এটা কত টাকা হালি পড়ে আপনার? 80 টাকা হালি। 80 টাকা হালি। কম কত এটা? কম নাই 80 টাকা। বন্ধুরা 80 টাকা হালি কিন্তু এই পাড়াগ্রাম হাটে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে। হাঁসগুলো জোড়া কত টাকা জোড়া? 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশো খান ব্লগ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব যে পাড়াগ্রামের হাট বসে, সেই সম্পূর্ণ হাটটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। পাড়াগ্রামের সম্পূর্ণ হাটটি এই ভিডিওতে আপনারা দেখবেন। আমি এখন দাঁড়িয়ে আছি অরিজিনাল যে পাড়াগ্রাম, সেখানে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে আপনার অরিজিনাল পাড়াগ্রাম। আর আপনাদেরকে নিয়ে যাব হাট যে বসে, সেটাকে বলে আপনার সেরুমিয়ার হাট। সেই সেরুমিয়ার হাটে নিয়ে যাব, যেটা পাড়াগ্রামের হাট। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। এই পাড়াগ্রাম থেকে আপনার যে হাট বলি আমরা, সেরুমিয়ার হাট পাড়াগ্রামের, ওখানে একটি নদী আছে। নদী পার হতে হয়, ব্রিজের উপর দিয়ে যেতে হয়। আমি সেই ব্রিজটি দেখানোর জন্য হেঁটে হেঁটে যাব। আপনাদেরকে ব্রিজটি দেখাবো, নদীটিও দেখাবো, এই পাড়াগ্রামের নদীটি। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আরও দেখাবো আপনাদেরকে যে কোন জায়গায় পাড়াগ্রামের হাটটি আগে ছিল, আর এখন হচ্ছে নদীর ওই পারে সেরুমিয়ার হাট বলে। দর্শক বন্ধুরা, দেখতে থাকুন এই ভিডিওটি। বন্ধুরা, এই যে দেখুন যে পাড়াগ্রামের যে ব্রিজটি আছে নদীর উপরে, অনেক বড় লম্বা একটি ব্রিজ। সেই ব্রিজ পার হতে হবে আমাদেরকে, এরপরে যেতে হবে সেরুমিয়ার হাটে। আর আমি এখন দেখাচ্ছি ঠিক এইখানটাতে আগে ছিল পাড়াগ্রামের হাট। এটি হচ্ছে পাড়াগ্রাম, আর এখানে ছিল হাট। ভয়াবহ স্রোতে ভেঙে গেছে সেই হাটটি, যার কারণে এই হাটটি আবার কিন্তু চলে গেছে নদীর ওই পারে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি সেরুমিয়ার হাট নামে পরিচিত। আমি এখন নিয়ে যাব আপনাদেরকে এই সেরুমিয়ার হাটে। বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এই যে নদীটি আপনার একদম কুয়াশাচ্ছন্ন, দূরে কিছুই দেখা যায় না। অনেক বড় একটি নদী এই পাড়াগ্রামে দিয়ে বয়ে চলেছে। দর্শক বন্ধুরা, আমি এখন এই পাড়াগ্রামের যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে সবকিছু পাড়াগ্রামের দেখাচ্ছি। আমি হাটটি এই ভিডিওতে সম্পূর্ণ হাটটি আপনাদেরকে দেখাবো। এই হাটে কি কি জিনিস পাওয়া যায়। বন্ধুরা, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং জানবেন যে এই পাড়াগ্রামে কি কি জিনিস পাওয়া যায়, কত সস্তায় পাওয়া যায়, সেগুলো কিন্তু সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হবে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে ব্রিজের মানে ওই পারে, এই যে হাটের কাছাকাছি। দেখুন, এই যে এটি কিন্তু হাটের অংশ। আমরা এখন এই ব্রিজ হয়ে ডান পাশে চলে যাব রাস্তা দিয়ে। আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ হাটটি। হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রিজের ঠিক পশ্চিম পাশে। এখানে কিন্তু একটি সিএনজি স্ট্যান্ড দেখতে পাচ্ছি। এখান থেকে সিএনজি, টোটো গাড়ি সব কিন্তু ছেড়ে যায় বিভিন্ন দিকে। আর এই হাটে ঢাকা থেকে যদি কেউ আসেন, তাহলে আপনারা গাড়ি নিয়ে একেবারে সোজা, মানে যে কি বলে এটাকে, কদমতলী হয়ে যে খারসুর, আপনার মরিচা, খারসুর, এরপরে আপনার তুলসীখালি, সেই তুলসীখালি দিয়ে কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে হবে
এই পাড়াগ্রাম হাটে কিন্তু আপনাদেরকে আসতে হলে যারা যেখান থেকে আসেন ঠিক এই কদমতলির এই রাস্তাটি দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে এই পাড়াগ্রামের হাটে আসতে হলে। দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি একেবারে মূল হাটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা এখান থেকেই হাটের শুরু। আপনাদেরকে একটু দেখাই যে বড় বড় হাঁস মুরগি এখানে কিন্তু এই যে দর্শক বন্ধুরা রাজা হাঁস, এই যে রাজা হাঁস এই পাড়াগ্রামে কিন্তু বিক্রি হচ্ছে। আর অনেক মুরগি দেখতে পাচ্ছি আমরা, একেবারে দেশি মুরগি। রাজা হাঁসটা কত টাকা পড়বে? রাজা হাঁসটা 2400 টাকা। কত টাকা হলে বিক্রি করা যাবে? 2000 টাকা। দর্শক বন্ধুরা রাজা হাঁসটি কিন্তু 2000 টাকা হলে আমরা যে কোনো লোক কিনতে পারবো। আর এই পাশে দেশি মুরগি, এই যে দেখুন আরো মুরগি আপনাদেরকে দেখাই। আর আপনার যে দেশি হাঁস সেগুলো দেখাবো। এই যে আপনার এগুলো হচ্ছে দেশি হাঁস। এই দেশি হাঁসগুলো জোড়া কত টাকা জোড়া? 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া আপনার দেশি হাঁস। আর আপনার এই চায়না মুরগিটা কত টাকা দাম? 2000 টাকা। কত টাকা হলে বিক্রি করবেন? 2000 টাকা হলে বিক্রি করবে চায়না। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আর এই পাশে আপনার দেশি মুরগি। দেশি মুরগি, আপনার দেশি মুরগি কত টাকা পিস? ছোট বড় আছে 500 550 টাকা কেজি। এরকম আপনার কেজি দেশি মুরগি 500 টাকা 550 টাকা কেজি। এই পাশে এই যে দেখতে থাকুন দর্শক বন্ধুরা, অনেক কিন্তু হাঁস মুরগি এখানে। আমরা একটু সামনের দিকে যাব, দেখবো আর এই হাটে কি কি জিনিস পাওয়া যায়। বন্ধুরা এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার যে বাজিগর পাখি। এই বাজিগর পাখি কিন্তু এই পাড়াগ্রাম হাটে বিক্রি হচ্ছে। এবং কবুতর, অনেক কবুতর কিন্তু নিয়ে বসেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলো কিন্তু কবুতর। অনেক কবুতর আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে দেখুন এই পাশে কিন্তু সবাই কবুতর নিয়ে বসেছে। আমরা একটু সামনের দিকে যাব, দেখবো আর কি কি জিনিস এই পাড়াগ্রামে বিক্রি করতে এনেছে। আমরা সেগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমরা এখন ঢুকেছি কিন্তু সবজি বাজারে। এখানে কিন্তু পাড়াগ্রামে প্রচুর শাকসবজি বিক্রি করা হয়। এখানে কিন্তু দেশি মুরগির ডিম আমরা একটু দেখবো। ভাই এগুলি দেশি মুরগির ডিম? এই যে আপনার দেখতে পাচ্ছেন এগুলি একেবারে দেশি মুরগির ডিম। এইটা কত টাকা হালি পড়ে আপনার? 80 টাকা হালি। 80 টাকা হালি। কম কত এইটা? কম নাই 80 টাকা। বন্ধুরা 80 টাকা হালি কিন্তু এই পাড়াগ্রাম হাটে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখুন এই যে এক দিদি কিন্তু এখানে এই যে সবজি বিক্রি করছে, মাপছে উনি। দেখুন এই পাড়াগ্রামে বিখ্যাত সবজির বাজার কিন্তু এখানে। আর এই পাশেও আরো একজন দোকানি আমরা দেখব। দিদি এই ফুলকপিগুলি কত টাকা পিস? জোড়া 50 টাকা। আচ্ছা আচ্ছা, একটু কম করা যায় না? 20 টাকা পিস আপনার কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই যে দেখুন আপনার এই যে আপনার ফুলকপিগুলো, এগুলো কিন্তু এই দিদি বিক্রি করছে আপনার মাত্র 25 টাকা পিস এই পাড়াগ্রামের হাটে। আমরা দেখতে পাচ্ছি আরো অনেক কিছু কিন্তু, টমেটো, তারপরে আপনার গাজর, আপনার সিম, অনেক কিছু কিন্তু বিক্রি করছে। আবার সঙ্গে কিন্তু আপেল, অনেক কিছু কিন্তু এই দিদি বিক্রি করছে। ওই পাশে কিন্তু দেশি মুরগির ডিম, ওগুলি কত টাকা হালি? 80 টাকা হালি। এই দিদিও কিন্তু বিক্রি করছে ঠিক 80 টাকা হালি। আর যে কোয়েল পাখির ডিমটা কত টাকা হালি চলছে? 20 টাকা হালি। আচ্ছা ঠিক আছে, বেচা বিক্রি করেন। আমরা যাওয়ার সময় যদি সময় পাই তাহলে আপনার কাছ থেকে কফি কিনে নেব। আচ্ছা ভালো থাকেন। আমরা আবার একটু যাব ঠিক পাড়াগ্রামের। তো এই যে উনি কিন্তু চা খাওয়াবে এখন আমাদেরকে। এখন একটু চা খাই, চা না খেয়ে কিন্তু যাওয়া যাবে না এখান থেকে।
বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, আমরা আবার দেখাবো আপনাদেরকে এই পাশে যে সবজি বাজার আর কি কি জিনিস আছে এখানে, আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পাড়াগ্রামের হাটের এই ভিডিওটি। এক দাদার দোকানে বসলাম একটু, ওনার হচ্ছে মেবি আপনার জুয়েলারি দোকান। এখানে বসে একটু চা খাবো দাদার দোকানে বসে, এরপরে আবার কিন্তু দেখবো এই পাড়াগ্রামের সম্পূর্ণ হাটটি আমি ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। একটু চা খেয়ে নিই। ভালো চা পাড়াগ্রামের, একেবারে হাটটি যেমন নাম করা, চাও ঠিক সেরকম। খুব ভালো চা। বন্ধুরা আপনাদেরকে দেখাই এই পাড়াগ্রামের হাটে, এই যে দেখুন ফলের দোকান, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কমলা। এই যে দেখুন, এই কমলাটা কোন জায়গার ভাই? ইন্ডিয়ান কমলা। এটা কিভাবে কেজি হিসাবে, কত টাকা কেজি? 200 টাকা কেজি কিন্তু চলছে আপনার এই যে আপনার ইন্ডিয়ান কমলা এই পাড়াগ্রামের হাটে। আর এই পাশে একটু আপেলটা দেখবো, আপেলটা কোন জায়গার? চায়না আপেল। এইটা কত টাকা কেজি পড়ে? 200 টাকা। 200 টাকা কিন্তু আপনার আপেলটাও পড়ে। হ্যাঁ, অনেক কিন্তু জিনিসপত্র এখানে, কমলা, আপনার মালটা, তারপরে আপনার আপেল, কলা, বেদানা সবকিছুই কিন্তু এখানে আছে। আপনার এই যে আঙ্গুর, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরো কিছু জিনিস এই পাড়াগ্রাম হাটের দেখাবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো ভালো থাকেন ভাই। এই পাশে দেখুন এই যে আপনার আদা রসুন এগুলি কিন্তু চলছে। এই আদা রসুনটা কার? আদাটা কত টাকা কেজি? 90 টাকা কেজি। দর্শক বন্ধুরা, এই পাড়াগ্রামের হাটে আদা চলছে আপনার মাত্র 90 টাকা কেজি। আর রসুনটা কত চলছে? 220 টাকা কেজি। রসুনটা কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা অন্যান্য বাজারের মতো 220 টাকা কেজি চলছে। আর এই পাশে কিন্তু আপনার শাকসবজি, আপনার ধনিয়া পাতা, তারপরে আপনার পালং শাক, মূলা শাক এগুলি কিন্তু। আর এই পাশে আপনার স্ট্রিট ফুড, ভাজাপুরির দোকান, একেবারে ফুডের মধ্যে কিন্তু চলছে এই হাটে দর্শক বন্ধুরা। আর এই পাশে আপনার খেজুরের গুড়, খেজুরের গুড় আপনার এগুলি কত টাকা কেজি? কত টাকা কেজি এই গুড়? বন্ধুরা খেজুরের গুড় আপনার 160 টাকা কেজি, 140 টাকা কেজি, 200 টাকা কেজি। এগুলি তো আপনার অবশ্যই আপনারা জানেন যে খেজুরের রস দিয়ে তৈরি করা হয়নি, কিছুটা রস আর চিনি সম্ভবত। একেবারে ভালো যে এইটা আছে। আর আরেকটি জিনিস দেখাই, এই যে দেখুন পাড়াগ্রামের হাটে কি বিক্রি করছেন? এগুলি সব বিক্রি করছেন। আচ্ছা, এই ব্রাশগুলি কত টাকা পিস? 50 টাকা পিস। কেউ নেবে না এত দামে। আপনার 50 টাকা পিস চাইছে একজন হকার ব্রাশ। আর এই পাশে কিন্তু আপনার আরো একটি ফলের দোকান, অনেক ফলের দোকান এখানে। এই যে দেখুন সবজি, আপনার সবজির বাজারের কোনো শেষ নেই, যে এত সবজি উঠেছে। তো আমি এক কাজ করি, যে এত সবজির দোকান না দেখিয়ে আমি একটু অন্যান্য জিনিসপত্র আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এই পাশে কিন্তু আপনার বেকারি আইটেম, যে বিস্কুট, তারপরে আপনার চানাচুর, নিমকি সবকিছু কিন্তু এখানে, পাস্তা, আপনার সবকিছু চলছে এই পাড়াগ্রামে। আর এই পাশে চলছে আপনার হলুদ মরিচের দোকান, তারপরে আপনার মসুর ডাল কত করে কেজি? আর দেশিটা কত আর বড়টা কত? 105 টাকা কেজি আপনার বড় ডালটা চলছে। আর আপনার 130 টাকায় চলছে আপনার যে ছোট ডাল, সেটি দেশি যেটা। বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে অন্যান্য কিছু জিনিস এই হাট থেকে দেখাবো। বন্ধুরা পাড়াগ্রামের হাটে যে হাট বাজার, এখানে একটি বাজারও আছে। আপনার কত টাকা কেজি কি মাছ চলছে সেটি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে কিন্তু আপনার কাতল মাছ বড় বড়, আপনার রুই মাছ এগুলো চলছে। কাতল মাছটা কত টাকা কেজি? 380।
টাকা চলছে আপনার এই এই যে কাতল। একটা রাতে 380 টাকা 380 টাকা। আর রুই মাছটা? এই যে নিয়ে পাবেন 3.5। আচ্ছা, 350 টাকা। বন্ধুরা, এই যে আপনাদেরকে একটু দেখাই, কেন অনেক কিছু দেখাতে হবে ফুল ভিডিওতে পারাগ্রামের। এই চিংড়ি মাছটা কত টাকা চলছে ভাই? এটা 2700 টাকা কেজি। কত টাকা কেজি? 2700 700 কেজি 800 800 আছে 700 আছে। মানে যার কাছে যেরকম পায়, উনি বললো কারো কাছে 700 টাকা, কারো কাছে 800 টাকা, যার কাছে যেরকম পায় সেরকমই বিক্রি করে, উনি যেটা বললো। দর্শক বন্ধুরা, এই যে দেখুন অনেক মাছ এই পাড়াগ্রামের হাট বাজারে কিন্তু বসেছে। আপনাদেরকে একটু দেখাই, আরো বড় মাছ দেখাবো আপনাদেরকে একটি। এই যে দেখুন, এই দাদা বিক্রি করছে আপনার কত বড় একটি কাতল মাছ, আমি আপনাদেরকে দেখাই। এই কাতল মাছটি কত টাকা কেজি? 500 টাকা কেজি চলছে আপনার এই পাড়াগ্রামের হাটের কাতল মাছ। আর আপনার এই রুই মাছগুলো কত টাকা কেজি? 250 টাকা কেজি। 250 টাকা কেজি চলছে এই রুই মাছগুলো। আর সামনের দিকে আমরা একটু দেখবো ইলিশ মাছ। ইলিশ মাছ আপনাদেরকে দেখাবো। আর এইদিকে একটু দেখাই যে অনেক দূর পর্যন্ত কিন্তু একেবারে মাছ আর মাছ শুধু এই পাড়াগ্রামের হাট বাজারে। আমি আপনাদেরকে একটু দেখাবো ইলিশ মাছটা। এই ইলিশ মাছটা কত টাকা কেজি দাদা? 650 থেকে 700 টাকা। এই 650 টাকা আর 700 টাকা কেজি চলছে আপনার এই পাড়াগ্রামের হাট বাজারে কিন্তু ইলিশ মাছ। এটা কোন জায়গার ইলিশ মাছ দাদা? বরিশালের। বরিশালের ইলিশ মাছ এটা। বন্ধুরা, আমি এখন বেরিয়ে যাব একেবারে মাছ বাজারের এই পাশ দিয়ে, আপনাদেরকে কিন্তু দেখাতে থাকবো। আর এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু কেনাকাটা করছে এই পাশে। দেখুন আপনারা, অনেক মাছ এখানে কিন্তু মাছ কেটে বিক্রি করা হয়। এই যে দেখতে থাকুন, এখানে কিন্তু মাছ কেটেও বিক্রি করা হচ্ছে এই পাড়াগ্রামের হাট বাজারে। দাদা, কত টাকা কেজি নেন আপনি মাছ কাটতে? 20 টাকা কেজি। ঠিক ঢাকা নয়া বাজারের মতো। নয়া বাজারেও ঢাকায় আপনার 20 টাকা কেজি মাছ কাটতে নেয়, এই পাড়াগ্রামের হাটেও কিন্তু মাছ কাটতে 20 টাকা নেয়। আর এই পাশে বন্ধুরা দেখতে পাচ্ছি শুধু ইলিশ আর ইলিশ মাছ। এই যে দেখুন, সব এগুলি কিন্তু ইলিশ মাছ। এই যে আপনার এগুলি সব ইলিশ মাছ। আর এই পাশে আমি একটু জিজ্ঞেস করি, ইলিশ মাছটা কত টাকা কেজি আপনার এইটা? কেজি ভাই 3 টাকা কেজি আছে, 500 কেজি 750 কেজি। 450 500 টাকা। এটা কোন জায়গার মাছ? কত ভাই? পদ্মার। পদ্মার মাছ বলছে আপনার। এই যে দেখুন, এই মাছটা মাত্র 450 500 টাকা কেজি চলছে। আর এই পাশেও আপনার এই যে সব কিন্তু এগুলি ইলিশ মাছ। ভালো আছেন আপনারা সবাই? ইলিশ মাছ ভালো চলছে, তাই না? আচ্ছা আচ্ছা। আর সামনের দিকে স্যার এখন আমরা একটু ভালো মতো মাছ বেচতে পারতেছি। আচ্ছা আচ্ছা এখন আমাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এখন এদের কোনো অসুবিধা হয় না মাছ বিক্রি করতে। এই পাশে একটি পানের দোকান, এই যে দেখতে থাকুন আপনারা। পাড়াগ্রামের সমস্ত ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, ফুল ভিডিওটি এখানে সবকিছু নিয়ে কিন্তু। এই পাশেও কিন্তু ইলিশ মাছ অনেক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ইলিশ মাছটা কত টাকা কেজি? এই বড়টা কত টাকা? 2000 টাকা কেজি চাইছে আপনার 1 কেজি সাইজের ইলিশ মাছ আপনার এই পাড়াগ্রামের হাট বাজার। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আমি এখন একটু সামনের দিকে যাব, দেখবো আর কি কি জিনিস এই পাড়াগ্রামের হাট বাজারে পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে দেখুন, এই পাড়াগ্রামের হাট বাজারেও কিন্তু আপনার সেকারুটি চলছে। এই সেকারুটি কত টাকা পিস? 10 টাকা পিস। এখানে একটু ছোট সাইজের সেকারুটি, যেটা থাপড়াইন্না রুটি বলে আর কি আপনার, এটা কিন্তু 10 টাকা পিস চলছে। এই যে দেখুন, এগুলি সব কিন্তু সেকারুটির দোকান। এখানে অনেক বড় হাট, অনেক লোকজন আসে, এরা সবাই কিন্তু খুব শখ করে কিন্তু এই সিকিউরিটি গুলো কিন্তু খায়। ভাই, আপনার সিকিউরিটিটা কত টাকা পিস? 10 টাকা। এই সব সিকিউরিটি কিন্তু 10 টাকা পিস। আমরা একটু সামনের দিকে বেরিয়ে যাব, দেখবো আর কি কি জিনিস আপনাদেরকে এই হাট থেকে দেখাতে পারি। এই যে এইদিকে দেখুন, এইদিকেও ঠিক এই সিকিউরিটিটাই চলছে এখানে। বিখ্যাত সিকিউরিটির হাট বাজার কিন্তু এই পাড়াগ্রাম আমরা যা দেখতে পেলাম। এই যে এখানেও কিন্তু চলছে আপনার সিকিউরিটি। আমরা একটু সামনের দিকে যাব, দেখবো আর কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি। দেখুন আপনারা, এই পাশে কিন্তু টিনের দোকান। এই যে এগুলো সব কিন্তু পাড়াগ্রামের
হাট বাজারে টিনের দোকান, এই পাশে কাঠের দোকান। আমি আপনাদেরকে সবকিছুই ঘুরে ঘুরে দেখাবো যে পাড়াগ্রামের হাটে কি কি জিনিস আপনার পাওয়া যায়। এই যে একটি কাঠের দোকান, আর এই পাশে দেখুন, এই পাশে কিন্তু মাটির জিনিসপত্র, যে মাটি দিয়ে তৈরি করে, এই যে এগুলো সব কিন্তু মাটির জিনিস, একেবারে ঘর ভরা কিন্তু আপনার মাটির জিনিস এই পাড়াগ্রামের হাটে আমরা দেখতে পাচ্ছি। এই যে কাঠ, আবার এই পাশেও কিন্তু আপনার টিনের দোকান একটি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু টিনের দোকান। আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাচ্ছে না যে এত কিছু এই পাড়াগ্রামের হাটে আর কিনে নিচ্ছে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু কাঠের দোকান। কিরকম চলছে ভাই আপনাদের এই কাঠটা? ভালোই চলছে। এই পাড়াগ্রামে এক যে কাঠের দোকান, ওনাকে জিজ্ঞেস করলাম যে সিরাজপুর বাজার বলে এটাকে? আচ্ছা আচ্ছা, শেরুমিয়ার হাট বলে। শেরুমিয়ার হাট, আমি ওই পারে কিন্তু জিজ্ঞেস করেছিলাম, বলে শেরুমিয়ার হাট, আসলে হচ্ছে সিরাজ মিয়ার হাট, যা জানতে পারলাম। বন্ধুরা, এই কাঠের দোকান এগুলি কিন্তু বেচা বিক্রি ভালোই চলছে। এই পাশেও একটি টিনের দোকান, দেখতে থাকুন আপনারা। এই পাড়াগ্রামের হাট বাজার যে এত বড়, আপনাদেরকে জিনিসপত্রগুলো দেখেও আমি কিন্তু শেষ করতে পারছি না যে এত দোকানপাট বসেছে এখানে। আমি একটু সামনের দিকে যাব, দেখবো আর কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি। এখানে একটি বট গাছ আছে, খুব সুন্দর। বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছি যে আপনার অনেক ছাগল কিন্তু এই হাটে, এই যে দেখুন, নিয়ে এসেছে যারা আপনার কৃষক ভাইরা, যারা আপনার এগুলি লালন পালন করে। অনেক অনেক, যে চিন্তা করা যায় না। আমি আপনাদেরকে দেখাই একটু যে এত ছাগল এই হাট বাজারে, এই যে এখানে দেখতে থাকুন আপনারা যে এত ছাগল এই হাটে। আপনাদেরকে আমি অনেক বড় বড়, এই যে দেখুন একটি বড় ছাগল, এই যে আপনার একটি বড় ছাগল এখানে কিন্তু রাখা। আমি আরো বড় যে ছাগলগুলো আছে, দু একটি ছাগল আপনাদেরকে দেখাবো, আর দামও জিজ্ঞেস করব যে কিরকম দাম চাইছে। অনেক সুন্দর সুন্দর ছাগল কিন্তু এই পাড়াগ্রামের হাটে আজকে আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু মায়া লেগে গেল এই ছাগলগুলো দেখে। এই যে দেখুন, একটি ছাগল লাল রঙের, লাল সাদা একটি ছাগল, আর এই পাশে লাল রঙের একটি ছাগল। এগুলি অনেক বড় বড় ছাগল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি, এই যে দেখুন, এই যে দেখুন, এটি হচ্ছে লাল সাদা, যে এত সুন্দর ছাগলটি। দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই এই ছাগলটি। এই যে দেখুন, কত বড় একটি ছাগল। এই ছাগল কার? এগুলি কার? আপনার? আচ্ছা, এই যে আপনার লাল সাদা ছাগলটি, এটা কত দাম? 35,000 টাকা। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, এই যে ছাগলটি, এত সুন্দর একটি ছাগল, উনি কিন্তু মাত্র দাম চাইছে 35,000 টাকা। আপনি কত টাকা হলে বিক্রি করবেন এই ছাগলটি? 32,000 টাকা, 25,000 টাকা। বন্ধুরা, মাত্র 25,000 টাকা হলে এই লাল সাদা ছাগলটি কিন্তু বিক্রি করবে। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে ছাগলটির দাম কি উনি বেশি চাইলো না কম চাইলো। বন্ধুরা, আমি আপনাদেরকে আরো কিছু ছাগল দেখাবো, দেখিয়ে এরপরে কিন্তু আবার নিয়ে যাব আপনাদেরকে মহিষ, গরু, এগুলো দেখাবো যে হাটে কিরকম উঠছে। এই যে এক কাকা নিয়ে আসছে দুটি ছাগল ওনার হাতে, আর এই পাশে কিন্তু আপনার সাদা কালো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রিন্টটা দেখে নিন ছাগলের, যে সাদা কালো একেবারে, মানে কত সুন্দর একটি প্রিন্ট। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে আর কি কি জিনিস দেখাতে পারি একটু দেখাই আপনাদেরকে। এই পাশে আপনার গরু, এই যে দেখুন, এই গরু উঠেছে এই পাড়াগ্রামের হাটে। এই যে দেখুন, অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এই হাটে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর একটি গরু, এই যে দেখুন, অনেক সুন্দর এই গরু। বন্ধুরা, আমি একটু সামনের দিকে যাব, আপনাদেরকে আমি গরু দেখালাম কিছু, আর মহিষ দেখাবো, সুন্দর সুন্দর মহিষ। আপনারা কিন্তু সব সময় মহিষ দেখেছেন কালো রঙের, আজকে আমি আপনাদেরকে সাদা রঙের মহিষও কিন্তু দেখাবো। দেখতে থাকুন দর্শক বন্ধুরা এই পাড়াগ্রামের সম্পূর্ণ ভিডিওটি। এখানে
এই যে দেখুন দর্শক বন্ধুরা, একটি সাদা মহিষ। এই যে আপনার এই মহিষটি কিন্তু সাদা রঙের। এই যে আবার এই পাশে কিন্তু আপনার ধূসর রঙের দুটি মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনার অনেক বড় বড় মহিষ, আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা দেখতে থাকুন। এই মহিষের যে হাট বাজারে, পাড়াগ্রামের হাট বাজারে যে মহিষ আপনারা এসেছে, কত মহিষ আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, একটা মহিষ আমি দেখতে পাচ্ছি যে একেবারে ভাল্লুকের লোমের মতো বড় বড় লোম সহ এরকম মহিষ আমি কখনো কিন্তু দেখিনি কোথাও। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে এই মহিষগুলো আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। আর দেখাবো একেবারে বড় বড় কিন্তু যে গরু এই হাটে উঠেছে, যে এত বড় চিন্তা করা যায় না। এই যে মহিষগুলো একটু দেখুন, এই যে অনেক মহিষ এই পাড়াগ্রামের হাটে কিন্তু উঠেছে। বন্ধুরা, আমি একটি গরু আপনাদেরকে দেখাই। এই গরুটির কিন্তু ঘাড়ের দিকে মাথার মধ্যে মানুষের মতো চুল দেখতে পাচ্ছি। এটা ঠিক কোন দেশের গরু আমি ঠিক বুঝতে পারলাম না। গরুটি আমি একটু আপনাদেরকে চুলগুলিও দেখাবো, যে দেখুন যে কত সুন্দর একটি গরু এই পাড়াগ্রামের হাটে। এই যে আপনার ঘাড়ের মধ্যে আপনার মাথার মধ্যে কিন্তু মানুষের চুলের মতো চুল এই গরুটির। বন্ধুরা দেখুন, এই যে এত সুন্দর একটি গরু এই পাড়াগ্রামের হাটে, আমি কখনো এইরকম গরু কিন্তু দেখিনি, যে চুলওয়ালা গরু কিন্তু এটা। এই গরুটা কার ভাই? এই গরুটার মালিক এখানে আছে? উনি হয়তো একটু বাইরে আছেন। এই গরুটি কোন দেশের আমি একটু জিজ্ঞেস করতাম। বন্ধুরা, আরো একটি গরু আপনাদেরকে আমি দেখাই। এই গরুটিরও কিন্তু মাথার মধ্যে চুল, আমি কিছু বুঝতে পারলাম না এই গরুগুলো ঠিক কোন দেশ থেকে আনা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে একটি লাল গরু, এই লাল গরুটির কিন্তু মাথার মধ্যে চুল, আমি আপনাদেরকে কিভাবে দেখাবো। এই যে দেখুন, এই মাথার মধ্যে লাল চুল, এই গরুটির লাল, এই কারণে ওর চুলগুলোও কিন্তু লাল। বন্ধুরা, এই পাড়াগ্রাম যে হাট, সেরমিয়ার হাট বলে এটাকে। দেখুন যে একটি বিখ্যাত বাঁশের হাট, আপনাদেরকে আমি দেখাবো যে এত বাঁশ এই হাটে পাওয়া যায়, চিন্তা করতে পারবেন না। এখানে কিন্তু নদী, ঠিক নদী দিয়ে অনেকে কিন্তু ট্রলার দিয়ে নিয়ে যায়, আবার অনেকে কিন্তু আপনার এই যে এই পাশে পিকআপ গাড়ি দেখতে পাচ্ছেন, পিকআপ গাড়ি দিয়ে কিন্তু এই বাঁশ এই হাট থেকে কিনে নিয়ে যায়। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে এই বাঁশের হাটটি ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা দেখতে থাকুন। এই যে আপনার যে বাঁশ আমরা দেখতে পাচ্ছি, বাঁশের হাট, যে এত বাঁশ চিন্তা করা যায় না। এই যে দেখুন, আপনার সব কিন্তু বাঁশের দোকান। আর এই পাশে নদী, অনেক সুন্দর একটি নদী। ভাই, এটা কি নদী? এটা কালীগঙ্গা। বন্ধুরা, এই নদীটির নাম হচ্ছে কালীগঙ্গা নদী। আমি আসলে জানতাম না এই নদীটির নাম কালীগঙ্গা নদী। এই নদীটি আপনারা দেখুন কত সুন্দর একটি নদী। বন্ধুরা, এই পাড়াগ্রামের হাটে এসে দেখলাম এই কালীগঙ্গা নদী। আর এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বাঁশের হাটে বাঁশের অনেক দোকান কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখতে থাকুন। কাকা, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, এগুলি কি কালি যাওয়া বাস? হ্যাঁ, কালি যাওয়া বাস। এটা কয় টাকা পিস পড়ে আপনার? এটা কাকার দাম পড়বে 170 টাকা পিস। 170 টাকা পিস। কম কত হলে বিক্রি করবেন আপনি? 150 টাকার কম কাকা বিক্রি করা যাবে না, এখন দাম যাই চাই তাই? আচ্ছা আচ্ছা, কালি যাওয়া বাস। দর্শক বন্ধুরা, এই যে পাড়াগ্রামের হাটে অনেক বড় বড় কালি যাওয়া বাস কিন্তু আপনার 150 টাকা পিস চাইছে। হয়তো কেনাকাটা করলে একটু কমে নেওয়া যাবে এখান থেকে। তো আমি দেখি সামনের দিকে আর কি কি ধরনের বাস এই পাড়াগ্রামের হাটে পাওয়া যায়, আপনাদেরকে আমি দেখাবো। ঠিক যে বড়া বাস যেটাকে বলে, সেই বাসটার দাম কিরকম চলছে সেটিও কিন্তু দেখাবো। কাকা, এটা কি বড়া বাস নাকি যাওয়া বাস? হ্যাঁ, কি যাওয়া এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওইটা কি যাওয়া বললেন? আচ্ছা, এটা কত টাকা পিস? 250 টাকা। দামটা অনেক বেশি হয়ে যায়। যাওয়া বাস হিসাবে একটু বেশি হয়ে যায়।
দর্শক বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাব, আপনাদেরকে দেখাবো বড়া মাছটা কেমন দামে চলবে। বন্ধুরা, এই পাড়া গ্রামের হাট বাজারের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।